এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমী জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব দামাত বারকাতুহু। আমি হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا
ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম সকলে পড়ি আমানতু বিল্লাহ وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله হেরা গুহায় মগ্ন দেনি ইয়া রাসূলুল্লাহ সালাম বিশ্ব সভায় আনলে তুমি মুক্তির দিশা আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সূর্য জানায় তসলিম তারে প্রভাত কিরণ দিয়ে চাঁদের আলো উপচে পড়ে কোটি সালাম নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله সকলে পড়ি বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله درفشان नेत्र قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ اگر نہ ہوتی یہ پھول کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہار میں گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ
حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের এই মুতাবাররক আয়োজন একেবারে তরুণ প্রজন্মের সুন্দরতম প্রথম এই মুতাবাররক মাহফিলের উত্তর বিড়িঞ্চি যুব সমাজের উদ্যোগে বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুতাবাররক আয়োজনের সম্মানিত হাদারাত সভাপতি জনাব মোহাম্মদ জাইনুল আবেদিন লিটন হাজারী সাহেব আছেন, তিনি প্যানেল মেয়র ফেনী পৌরসভা ফেনী। আল্লাহ পাক যেন আজকের এই প্রধান সভাপতি যিনি সভাপতিত্ব যিনি করছেন, আল্লাহ পাক যেন ওনাকে দ্বীনের জন্য হায়াতে তাইয়্যিবার সাথে আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আজকের মাহফিলের আমার আগে যিনি কথা বলেছেন আমার অত্যন্ত আপন, একসময় ফেনীতে অনেক মাহফিল করেছি, আমার অত্যন্ত কাছের ভাই মাওলানা আব্দুল ফাত্তাহ বিন আমিন। আল্লাহ পাক আমার ভাইকে কাবিলিয়াতের সাথে দ্বীনের জন্য আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সামনে উপবিষ্ট হয়েছে সম্মানিত উলামায়ে কেরামগণ, আইম্মায়ে মাসাজিদ, উপস্থিত আছেন আজিজ তলাবা, আমার দূর দারাজ থেকে আগত তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা, সকলকে একযোগে আমি আবার জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়েকজন হাত এইভাবে দিয়ে দাঁড়ায় আছে, যত কিছুই বলেন হুজুর কিচ্ছু বলবো না, দাঁড়ায় আছি তো দাঁড়ায় আছি, আগে শুনবো আপনার কণ্ঠ ঠিক আছে কিনা, যদি ঠিকঠাক থাকে তাহলে বসতে পারি, কণ্ঠের চিন্তা বাদ দিয়ে আজকে বসে পড়ি, করেন ইনশাআল্লাহ। মাহফিলে আছেন তো? 50% শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখাই। এখনো 2 জন পাওয়া গেছে। বাড়ি কোথায় আপনাদের? ফেনীর লোক ব্যবসায়ী মানুষ, অনেক চালাক, সারা বাংলাদেশের মানুষ জানে ফেনীর মানুষ যে চালাক, আর আপনারা বোকার পরিচয় দিয়ে না আল্লাহর রাস্তায়। এবার দেখতে চাই 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখায়। চালাকরা মাঝে মাঝে দেখবেন গর্তে পড়ে যায়, পড়ে গিয়ে পড়ি না, ইচ্ছা করে দেখছি। আপনাদের দশা তো এরকম হইল, একটুকে 50% শুনে যাবেন না, কিন্তু 80% শুনে চলে যাবেন। এবার 100% শুনে আল্লাহর কোন কোন গোলাম যাবেন হাত উঠান। 100% আমি দেখি কে কে উঠায় না, পিছনের 2 জন এখনো উঠায় না, আমি কিন্তু তাকায় আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার চোখে অনেক পাওয়ার দিছে, এখনো উঠায় না আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, হাতটা উঠা, মাশাআল্লাহ। এই তো উঠছে একজনের, পাশের জনের কি হইল? এত এখন উঠে না, তার মানে উনি বেশিক্ষণ টিকবে না, চলে যাবে। সবার ব্যস্ততা আছে অনেকের, অনেকে আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ, আমার কথা শুনেই বা তার লাভ কি? তো যারা আলহামদুলিল্লাহ বসেছেন, আল্লাহ যেন শেষ পর্যন্ত কথাগুলো শোনার তৌফিক দান করেন, করেন আমিন। মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকরিয়া গুজারি আদায় করছি, শুকর গুজারি আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মিডিয়ার কর্মীরা তোমরা এদিকে বসে যাও, এদিকেও বসে যান, দাঁড়ায় থাকা যাবে না, দাঁড়ায় থাকলে এটা আমার কনসেন্ট্রেশন নষ্ট হবে। আমি আর বলতে যেন না হয়, মেহেরবানি করে 3-4 জন থাকবেন এদিক দিয়ে, আর কাউকে ঢুকতে দিবেন না ওই মাথায় যাওয়ার জন্য। এই কথাটা যেন আর বলতে না হয়, মেহেরবানি করে, তাইলে কিন্তু মাহফিলের সৌন্দর্য পুরাটাই জিরো হয়ে যাবে। বাস, এখন আর লোকমা দেওয়া দরকার নেই বাবা, এখন থামেন থামেন বলতে বলতে আরো 6 বার আমার কাজের মধ্যে ডিস্টার্ব হবে। সুতরাং যে যেভাবে ক্যামেরা ফিট করেছেন সব ঠিক,
এবার চুপচাপ বসে পড়ে, পারলে একটু সামনের দিকে চলে আসবেন, পিছনের লোকদেরকে জায়গা করে দিবেন। যদি না পারেন লড়াচড়ার দরকার নাই, যে যেখানে জায়গা পেয়েছেন বসেন। এখন লড়াচড়া করতে গেলে অনেকেই দেখবেন এই যে এখানে একটা গ্যাপ আছে, আসেন গ্যাপটা পুরো করেন, পিছনে অনেক লোক দাঁড়ানো, আসেন, এরপর আসেন। হারে মানুষ রে, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন وَكَانَ الْإِنسَانُ عَجُولًا, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। জোরে একটা তাকবীর দেন, ফেরের মানুষের মতো বলিষ্ঠ কণ্ঠে একটা তাকবীর দেন, দেখবেন যারা এরকম একটু খোঁজাখুঁজি করতেছে এগুলো সব ঠিক হয়ে যাবে। একজন তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আল্লাহ, নারে নারে আল্লাহ, আল কোরআনের আল্লাহ, নারে নারে আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কোরআনের আল্লাহ, নারে নারে আল্লাহ, পাকিস্তানের আল্লাহ, নারে নারে আল্লাহ, নারায়ে তাকবীর। এবার ফেনী এলাকার মুরব্বীরা কি অপশন নিছেন? আপনারা একজন তাকবীর দেন, আর মাঝখানে একটা খালি জায়গা আছে, এটা পুরো করে বসেন মেহরবানি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমে জানায় দিলেন وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِّنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا। আল্লাহ বলেন, গোলাম আমার প্রশংসা করো, আমি কোন সন্তান সন্ততি গ্রহণ করিনি, আমার কোন সন্তান সন্ততি নাই, আমার ক্ষমতার ভিতরে কোনো অংশীদার নাই, আমার ক্ষমতার ভিতরে কোনো শরীক নাই। ওয়াকাব্বিরহু তাকবীরা, বড়ত্বের সাথে যার নাম উচ্চারণ করতে হবে তিনি কে? আল্লাহ বলেন কাব্বির, সব আওয়াজ থেমে যাবে, সব স্লোগান বন্ধ হয়ে যাবে, একটা স্লোগান চিরস্থায়ী থাকবে। সেই স্লোগানটা কি? জোরে জোরে বলেন কি? আজকের এই মাহফিলে যারা বসছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে কেউ যখন কারো কোনো কাজে আসবে না, মানুষগুলা যখন হাবুডুবু খাবে, কামিকদারি মিলিন, সামান্য শলাকা পরিমাণ উপরে যখন সূর্য চলে আসবে, ঠিক সেই মুহূর্তে 50,000 সানা, 50,000 বছর যখন ময়দানে মাহশারে থাকবে, ময়দানে মাহশারে 50,000 বছর যখন মানুষ কাটাবে, এমন একটা কঠিন পরিস্থিতি যখন হবে, এই কঠিন পরিস্থিতির সময়ে কামিকদারি মিলিন, সূর্য যখন মাথার উপরে চলে আসবে, 50,000 বছর যখন ময়দানে মাহশারে থাকবে, চারদিকে কান্নার রোল যখন পড়ে যাবে, উম্মতদের জন্য সময়টাকে খাটো বানিয়ে আল্লাহর গোলামদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? পরিস্থিতি এমন হবে আমার ভাইরা, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান,
ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান। দাড়িপাল্লার মধ্যে যখন ওজন করা হবে, ওজনের ভিতরে যখন কমতি দেখা দিবে, আলহামদুলিল্লাহ যখন দাড়িপাল্লায় দিয়ে দেওয়া হবে, আপনার ওজনের কমতিগুলা দূর করে দিয়ে দাড়িপাল্লা যিনি ভারী বানায় দিবেন তিনি কি? বুঝে বুঝে প্রশংসা করা লাগবে কার? আমরা কি আজকের মাহফিল থেকে বুঝে জবান খুলে একটাবার প্রশংসা করতে পারবো? তাহলে করি তো পড়ি আলহামদুলিল্লাহ। বাবারা, এই যে আবার বলতে হচ্ছে, ছোট বাচ্চারা একসাথে 4-5 জন বসা যাবে না। তোমরা এই মাহফিলের সৌন্দর্য, যারা মুরব্বী আছেন একটু আমাকে না দেখায়, এটা বন্ধ করে দিতে হবে। আল্লাহ ইয়া রাব্বি ইয়া কারীম, আল্লাহুম্মা সাল্লিম ইয়া রাbb। এই কথাগুলো দিল থেকে শুনতে হয়, দিল থেকে বলতে হয়। তাহলে এই বলা আমার বলার তো কোনো লাভ নেই। 1 বছর আগে থেকে একটা ডেট আপনারা নিয়েছেন, তো আমাকে দাওয়াত করা কি দরকার ছিল? আপনারা তো অন্য কারো আওয়াজ শুনতে পারতেন। আমি আসছি, কথাগুলো যেন আমার হেদায়েতের জন্য কাজে লাগে। মেহেরবানি করে ভলান্টিয়ার এখনো বলতেছি, তোমরা পিছনের আওয়াজ বন্ধ করো। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য মাহফিল দেওয়ার আগে আমি বারবার বলি, বাবা কোথায় মাহফিল, কোন জায়গায় মাহফিল? আপনারা অনেক সময় এগুলোতে মন খারাপ করেন যে হুজুর এত কিছু জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করি বুঝেন? মিজান ময়দানের একটা মাহফিল, ওইখানে কাউরে লোকমা দেওয়া লাগবে না। মাহফিল চলবে দিন রাত, লোকমা দেওয়ার কোনো দরকার নাই, ওখানে কোনো আওয়াজই হবে না। কিন্তু এখন দেখেন, এখানে ডানে বায়ে আওয়াজ, এর মধ্যে যদি আমি কথা দিল থেকে না বলতে পারি, আপনার কথা বুঝবেন না। বাস, যে ওইখানে আছেন আপনি প্রয়োজনে একটু দায়িত্ব পালন করেন, সব হবে। আব্দুল্লাহ তুমি দাঁড়াও, কোথায় আওয়াজ হয় এটা সাথে সাথে তুমি গিয়ে দেখবে। দাঁড়াও। আল্লাহু আকবার। পরিবেশটা একটু এরকম থাকুক, তাহলে কথাগুলো বলতে পারবো, না হলে বলতে পারবো না, কষ্ট হবে আমার। মোবাইলগুলো বন্ধ করেন মেহেরবানি করে। আল্লাহ, ফেনীর মানুষ অনেক বুদ্ধিমান। এবার একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم। সূরা বাকারা আয়াত নং 28 এবং 29, এই দুটি আয়াতকে ঘিরে আজকের এই মুতাবাররাক মাহফিলে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, তবেই আমরা কথাগুলো বলবো এবং শুনবো, হৃদয় থেকে অনুধাবন করার চেষ্টাটুকু করব। পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, গোলাম কেমনে করে আমাকে ভুলে যাও, কেমন করে আমাকে ভুলে থাকো? তোমরা ছিলাম মৃত,
সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন, জীবিত করলেন, তিনি কে? জীবনটা দিয়েছেন কে? আবার যার কাছে দুনিয়ার সামান্য সময় শেষ করে আবার ফিরে যেতে হবে, তিনি কে? মহব্বত দিয়ে বলেন কে? দুনিয়ার ক্ষুদ্র সময় আল্লাহ দিলেন, আবার চলে যেতে হবে মালিকের কাছে। কেমন করে আল্লাহকে ভুলে যান, অস্বীকার করেন। গত কয়েকদিন আগে ভূমিকম্প হলো, মাত্রা চিন্তা করেন, 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানল। এই ভূমিকম্পের সময়ে আমার জীবনের শেষ সময় যদি লেখা থাকতো, তছনছ পৃথিবীর ভিতরে আমি যদি সেদিন হারিয়ে যেতাম, আমার দেশের ভূমিকম্পে যদি আমি হারিয়ে যেতাম, আমি হয়তো ঘুমন্ত অবস্থায় ছিলাম। আমার শেষ অবস্থাটা ছিল নামাজ ছাড়া ঘুমানো। আর আল্লাহর কত গোলাম এমন ছিল যারা মসজিদের দিকে হেঁটে যাচ্ছিল। আল্লাহর এমন কত গোলাম ছিল, আল্লাহর এমন কত গোলাম ছিল যারা দাঁড়ানো অবস্থায় ছিল, কোরআন তেলাওয়াত শুনছিল। আল্লাহর এমন কত গোলাম ছিল যারা রুকু অবস্থায় ছিল। আল্লাহর এমন কত গোলাম ছিল যারা রুকু থেকে উঠেছিল, আল্লাহর নাম জপছিল। এমন কত গোলাম ছিল সাজদা অবস্থায় ছিল। আপনি যে নামাজ পড়লেন না, আপনি কেমন করে আল্লাহকে মুখ দেখাতেন? তারিকুস সালাহ, যেই লোকটা নামাজ পড়ে না, মৃত্যু হতে দেরি হয়, ফেরেশতারা ঘোষণা করে, জানো কে মারা গিয়েছে? একজন আর একজনকে বলে তারিকুস সালাহ, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে, নামাজ ছেড়ে দেওয়া ব্যক্তি মারা গিয়েছে। মদ খেলে আপনারা যেমন বলেন, মদখোর মারা গেলে আপনারা যেমন কানে কানে বলেন, জানো এই লোকটা মদ খেয়ে মারা গিয়েছে, ঠিক তেমনি নামাজ ছেড়ে যারা বললে ফেরেশতারা একজন আরেকজনকে বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। আল্লাহর কাছে লোকটা দামি না নির্লজ্জ? আল্লাহর কাছে লোকটা সর্বনাশ, নিকৃষ্ট মানুষ, যে লোকটা বেনামাজি হয়ে মারা গেল। কিন্তু এরপরেও শুক্রবারে ঘটনাটা ঘটল, জুমার নামাজ অনেকেই পড়েছেন, আসরের নামাজ আবার মসজিদ খালি। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা ফি কুল্লি আমিন মাররা ও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ পাক প্রতি বছরে বিপদ দিয়ে থাকে। কখনো পঙ্গপাল আমরাই দেখেছি, কাবা পুরাটা ভরে গিয়েছে পঙ্গপালে। স্প্রে করে পঙ্গপাল দমন করা যায় না, স্প্রে করতে করতে হয়রান, পঙ্গপাল শেষ হয় না। এই পঙ্গপাল ইন্ডিয়াতে হানা দিল, আফ্রিকার বিভিন্ন অঞ্চলে হানা দিয়েছে। আল্লাহ পাক ওই বিপদ থেকেও তার গোলাম বাংলাদেশী মুসলমানদেরকে যিনি হেফাজত করলেন, তিনি কে? পঙ্গপালের বিরাট বিপদ শুরু হলো, পৃথিবীব্যাপী দাবানল জ্বলে ওঠা। এই পৃথিবীতে দাবানল জ্বলে উঠেছে দাও দাও করে। এরপরে শুরু হলো আমেরিকার মতো দেশে বন্যা। ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে,
ও যুবকেরা, বেশি দিন সময় পৃথিবীর নাই, ফিরে আসার সময় হয়েছে। আজকের সময়ের দিকে তাকায় দেখে, ওই দিন যদি আমার জীবনের শেষ দিন হতো, কেমন করে চেহারা দেখাতাম। সারা রাত আমি হিন্দি ছবি দেখলাম, সারা রাত আমি উলঙ্গ ভিডিও দেখলাম। আল্লাহ যেদিন ডাক দিয়ে বলতো, গোলাম, যৌবন কালটা তোকে দিয়েছিলাম, সব মানুষগুলা যৌবন কালে তোর চেহারার দিকে তাকায় ছিল, আমি আল্লাহ তোর ইবাদতের দিকে তাকিয়েছিলাম। কয়দিন আমি আল্লাহকে ডেকেছো, কয়দিন আমি আল্লাহকে অনুধাবন করেছ, কয়দিন মনে করেছো এক সেকেন্ডের জন্য যদি আমার আল্লাহ আমাকে ভুলে যায়, আমি কোথায় যাব? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আল্লাহ, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল নাই, তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। যিনি একবার মুখ ফিরে নিলে জমিন আপনাকে বরদাস্ত করবে না, তিনি কে? আল্লাহ। এখন আসুন জানি, আল্লাহ আমাকে আপনাকে পাঠালেন দুনিয়ায়, বড় আদর করে পাঠালেন, বড় মহব্বত করে পাঠালেন। আজকের যে লাইটের দিকে আমরা তাকাই, আজকের যে লাইটের দিকে আমরা তাকাই, তাকায় দেখে এই লাইটের উপরে একটা চিমনি দেওয়া আছে, একটা ঢাকনা দেওয়া আছে, একটা প্রলেপ দেওয়া আছে। ভিতরে সামান্য হাওয়া, সামান্য তারগুলো থেকে জ্বলতেছে। আল্লাহ আমার আপনার একটা দেহকে দাঁড় করায় দিলেন, নূরুন আলা নূর। আল্লাহ পাক আপনাকে আমাকে নূর দিয়েছেন। আমার এই দেহের দিকে একটু তাকায় দেখেন, কামিশকাতিন, স্তরে স্তরে তাকে তাকে আল্লাহ সাজায় দিলেন। ফিহি মিসবাহ, আমার ছাতনিগুলোর ভিতরে আল্লাহ পাক হাত দিয়ে দিলেন। আল্লাহ পাক এমন একটা হাত বসায় দিলেন, এই হাতের উপরে আল্লাহ একটা প্রলেপ বসায় দিলেন। প্রলেপ বসায় দিয়ে ওই প্রলেপটা যদি স্বচ্ছ থাকে, লাইটের দিকে তাকায় কল্পনা করবেন, এটাকে যদি আপনি কালো কালি দিয়ে ভরে দেন, আলো কিন্তু আসতে পারবে না। ঠিক তেমনি আমার হাতের উপরে, আমার হৃৎপিণ্ডের উপরে আমার মালিক একটা স্বচ্ছ আবরণ দিয়ে দিলেন। গুনাহ করেছেন, অন্যায় করেছেন, পাহাড় সম গুনাহ করে ফেলেছেন, একটা বার যদি বুঝে মালিকের কাছে মাফ চান, যিনি আপনার হাতের উপরে আবরণটাকে পরিষ্কার করে দিবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে গেল, আরেকটা গুনাহ করলেন আরেকটা দাগ পড়ে গেল, বন্ধুদের পাল্লায় পড়ে গেলেন, প্রকাশ্যে গুনাহ করলেন, দাগ পড়ে গেল। এবার চিন্তা করেন, হাজার লক্ষ গুনাহ আমরা করেছি, এত এত গুনাহ করার কারণে কি পরিমাণ দাগ পড়ে আছে। কোরআনের একটা আয়াতের দিকে খুব খেয়াল করবেন, সূরা নূরের আয়াত, সূরা নূরের 35 নং আয়াতের দিকে তাকাবেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আকাশ এই জমিনের যিনি নূর, তিনি কে? আল্লাহ। মাসালু নূরিহি কামিশকাত। আল্লাহর নূরের দৃষ্টান্ত কেমন? তাকের মতো। নাস্তিকরা এই আয়াত নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন তুলে, আল্লাহর নূর তাকের মতো কেমনে, একটু বুঝাই দেন তো আলেমরা। এরপরে আল্লাহ কি বলেন? ফিহা মিসবাহ, এই তাকের মধ্যে আবার আছে একটা বাতি।
সুবহানাল্লাহ। এরপরে দেখেন আল মিসবাহু ফি জুজাজা, সেই বাতির ভিতরে, বাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উপরে একটা পলেট দিয়েছেন। বাতির উপরে ঢাকনা আছে না নাই? দেখেন প্রত্যেকটা বাতি, এটা একটা বাতি, এটা একটা বাতি, এটা একটা বাতি, এই বাতিগুলোর উপরে একটা পলেট আছে। এক সময় আমরা হারিকেন জ্বালাতাম, হারিকেনের মধ্যে একটা চিমনি দেখছেন? দেখেন নাই মনে হয়? দেখছেন? একটা চিমনি আছে। হারিকেনের চিমনিটা যখন অপরিষ্কার হয়ে যায়, তখন আগের দিনের মায়েরা বাপ দিতেন। নকলি ভাষায় কি কয়? বাবি কয়। কেন? ওই এইভাবে করে এভাবে দিতেন, দিয়ে একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিতেন। বাপ দিয়ে যখন মুছে দিতে, তখন আর কালো নাই, পরিষ্কার হয়ে গেছে, উজ্জ্বল আলো বের হচ্ছে। আর যখনই কালি পড়ে যায়, আলোটা থেমে যায়। আল্লাহ কেমন দৃষ্টান্ত দেয়, এজন্য নাস্তিকদের মাথায় ধরে না। আল্লাহ বলেন সেটার উপরে একটা চিমনি আছে, কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাহ, যেটা আবার একটা পবিত্র গাছের তেল দিয়ে জ্বলে। হারিকেন জ্বলাতে তেল লাগে কি লাগে না? কথা কয় না লাগেনি? আল্লাহ বলেন পবিত্র গাছের তেল লাগে। লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, জাইতুন গাছের তেল যেটা পূর্বেও পাওয়া যায় না, পশ্চিমেও পাওয়া যায় না। নাস্তিকরা কয় কেমন কথা? তেল পূর্ব পশ্চিম সব জায়গায় পাওয়া যায়। জাইতুনের তেল, অলিভ অয়েল খুব অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়। কিন্তু কোরআন বলছে লা শারকিয়াতা ওয়ালা গারবিয়া, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথায় পাওয়া যায় না। ইয়াকাদু যাইতুহা ইউদি, যেটার তেল হলো শুধু আলো। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ লাম তামসাসু নার, আগুন স্পর্শ না করলেও সে আলো শুধু জ্বলে আর জ্বলে। নূরুন আলা নূর, লাইট আপন লাইট, আলোর উপরে আলো। কে? আলোর উপরে আলো কে? চিৎকার মেরে বলেন কে? এবার আমার আয়াতের সঙ্গে তাফসীরটাকে মিলিয়ে দিই। এক নম্বরে আল্লাহ মিশকাতের তুলনা করলেন। আপনার দেহের ভিতরে আল্লাহ স্তরে স্তরে তাকে তাকে ছাতনি গুলাকে বসায় দিলেন। ছাতনি গুলার ভিতরে তাক তাক আছে না নাই? আলা আছে। এটার মধ্যে সবচেয়ে উঁচা, সবচেয়ে বাঁকা হাড় আছে, আবার নিচের দিকে হাড় আছে। আপনার আমার দেহটাকে এই পিঞ্জিরার ভিতরে যিনি আমার হাড় গুলাকে তাকে তাকে বড় ছোট করে সাজায় দিলেন, তিনি কে? এরপরে দেখেন ফিহা মিসবাহ, এর ভিতরে তিনি এই তাকে তাকে সাজিয়ে এর ভিতরে যিনি হৃৎপিণ্ডটাকে বসায় দিলেন, তিনি কে? হৃৎপিণ্ডের উপরে দেখবেন আবরণ আছে। আপনার আমার বাতির উপরে যেমন আবরণ আছে, হৃৎপিণ্ডের উপরে যিনি আবরণ দিয়ে দিলেন, তিনি কে? এবার আরো মিলে নেন, আবরণের মধ্যে শেষ না। এই হৃৎপিণ্ডটা সচল থাকার জন্য আল্লাহ পাক একটা তেলের কথা বললেন, লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পূর্ব পশ্চিমের কোথাও এটা পাওয়া যায় না, যেটার নাম রূহ, যেটার নাম রূহ। আপনি যদি কোরআনের মাহফিলে বসেন, প্রাণবন্ত তাফসীর শুনেন, রূহের খোরাক হবে। রূহটাকে যিনি সচল রাখবেন, তিনি কে? এরপরে আল্লাহ বললেন ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার,
রাখবে না। বিনা গুণে আপনার দেহটাকে যিনি সচল রাখবেন, আপনার দিলটাকে যিনি সচল রাখবেন, আপনি যদি আপনার গুনার কথা স্মরণ করে মন থেকে আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, যিনি আপনাকে আজকের মাহফিল থেকে মাফ করে উঠাবেন তিনি কে? মনটাকে নরম করে দিয়ে বলেন কে? কারণ আল্লাহ নিজে বলেন, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি নূর দেখান, যাকে ইচ্ছা তিনি হেদায়েত দেন, যাকে ইচ্ছা তিনি আদর করে কাছে টেনে নেন। আজকের মাহফিল থেকে একবার যদি তাওবা করতে পারি, দিলটারে একটু নরম করে নিতে পারি, আমার আপনার জন্য ক্ষমার পথ যিনি বিছিয়ে রেখেছেন তিনি কে? তাইলে বলেন তাকে তাকে মানে কি? এত উত্তর নাস্তিকদেরকে দিতে পারবেন না? তাকে তাকে সাজিয়ে রাখা মানে আপনার আমার কি সাটনি সাটনি। আপনারা কি কন? সাটনি কননি কেন? অনেক সময় কই না আমরা যে কিরে হিগে কিছু খায় না নি, হাতে সাটনি তো বাসি গেছে। সাটনি কি হয়েছে? বাড়াই গেছে কেন? হ্যাঁ, বাড়াই গেছে কেন? তাইলে এই সাটনির ভিতরে এখানে আল্লাহ পাক একটা হাড় দিয়েছেন। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এটা যদি পরিষ্কার হয়ে যায়, যিনি আপনাকে পরিষ্কার করে দিবেন তিনি কে? আল্লাহ। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর এই জায়গা যদি অপরিষ্কার হয়ে যায়, আপনি অপরিষ্কার হয়ে যাবেন। এই হাড়টা যদি কালো হয়ে যায়, আপনি এমন পচা ময়লা মানুষ হবেন, গুনাহ করবেন গুনাহ মনে হবে না। অথচ আপনি সাহাবীদের উদাহরণ শুনেন, একজন সাহাবীর নাম সালাবা, বিশ্বনবীর বার্তাবাহক একজন সাহাবী, বড় আদরের সাহাবী, মাত্র 16 বছর বয়স, একেবারে নবীন, একেবারে যুবক তরুণ সাহাবী, বিশ্বনবীর বড় আদরের 16 বছরের সাহাবী মদিনা দিয়ে যাচ্ছে। একজন অপরিচিতা মহিলা গোসল করছে, নজর সেদিকে চলে গেল। সালাবা নজর টেনে আনলেন, মনের ভিতরে মনে হয়ে গেল, আহারে আমি বিশ্বনবীর সাহাবী, আমি নবীজির বার্তাবাহক, কেমন করে এমন কাজ করলাম? নিজেকে লুকিয়ে ফেললেন, গুহার ভিতরে আশ্রয় নিলেন। সারাদিন কিছু খায় না, সন্ধ্যাবেলায় কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। বেদুইনরা খানা দেয়, সামান্য এক পেয়ালা দুধ দেয়, চোখের পানি আর দুধের পানি মিশ্রিত হয়ে যায়। এত পরিমাণ কান্না সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু করে। নবীজি 1 সপ্তাহ চলে গেল, সাহাবাকে পায় না। 2 সপ্তাহ চলে গেল, সাহাবাকে পায় না। 3 সপ্তাহ চলে গেল, সাহাবাকে পায় না। বিশ্বনবী বললেন, আবু বকর, ওমর, তোমরা যাও আমার সাহাবাকে নিয়ে আসো। সাহাবীরা বের হলেন, তন্ন তন্ন করে মদিনার প্রান্তে প্রান্তে খুঁজলেন, সাহাবাকে পায় না, সাহাবার খোঁজ মিলে না। একটা পর্যায়ে তারা খুঁজতে খুঁজতে কয়েকদিন অতিবাহিত করে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান, পাহাড় আর পাহাড় বেষ্টিত, সেই জায়গায় গেলেন। দেখেন বেদুইনরা ভরা। প্রশ্ন করলেন হৃষ্টপুষ্ট লম্বা চোরা একজনকে কি দেখেছ? তারা বলল, না, একজনকে পেয়েছি, জীর্ণ শীর্ণ, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন একজনকে পেয়েছি,
সন্ধ্যাকালে গুহা থেকে নেমে আসে, আমরা এক পেয়ালা দুধ দিই, দুধের মধ্যে চুমুক দেয়, জর্জর করে চোখ থেকে পানিগুলা ছেড়ে দেয়। আমরা প্রতিদিনই দেখি, জিজ্ঞাসা করি, ভাই তোমার মনে কি এমন দুঃখ? বলে, আমার সঙ্গে কথা বলো না, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী, বড় পাপী, আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত দিচ্ছি, গুনাহ করে ফেলেছি। এক চুমুক দেয় আর চোখ থেকে জর্জর করে পানি ছাড়ে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন, ইনি সালাবা হবে। তাকে লজ্জা দিতে চাইলেন না। গুহা থেকে যখন বের হয়েছে, আবু বকর ওমর সামনে চলে গেলেন। সারাদিন পরে এক পেয়ালা দুধ পেয়েছে, দুধ পেয়ে পান করতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। আল্লাহ, আমি বড় গুনাহগার, আমি বড় অন্যায়কারী। সাহাবীরা বলল, সালাবা, এ কি হাল হয়েছে তোমার? এমন শরীরটা এত শুকায় গেল কেমনে? সালাবা বলে, ভাইরে, আমার নবীকে আল্লাহ কোন আয়াত নাযিল করেছে নাকি? আমার মুনাফিকের ব্যাপারে কোন আয়াত নাযিল হয়েছে নাকি? আবু বকর বলল, না, তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয় না। ওমর বলল, না, তোমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয় নাই। সালাবার মনটা তখনও মানে না, বারবার মনে হচ্ছে, আল্লাহ, আপনি মনে হয় তাওবা কবুল করেন নাই, আমার নামে মনে হয় আয়াত নাযিল হয়ে গেছে, আমি বড় গুনাহ করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। এবার সালাবাকে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ সাহাবীরা বললেন, তোমার জন্য নবীজির খুব পেরেশানি হচ্ছে, অনেক দিন ধরে তোমাকে দেখে না। নবীজি বলেছে, যেখানে পাও নিয়ে আসবা। সালাবা কাঁদতে কাঁদতে গেলেন। আল্লাহর নবী কেমন নবী ছিলেন চিন্তা করে। সালাবার কান্না দেখে আদর করে বললেন, সালাবা, তোমার চেহারাটা কেমন হয়ে গেছে, চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, শরীরটা কেমন জীর্ণ শীর্ণ বানায় ফেলেছ রে সালাবা, কি করেছো, কেন এমন হয়েছে? সালাবা বিশ্বনবীর সঙ্গে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বড় গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, সালাবা, তোমার মাথাটা আমার রানের উপরে রাখো, কোলের উপরে রাখো। সালাবা আরো কান্না শুরু করলেন, আমার মতো গুনাহগার নজরকে যে খেয়ানত করেছে, কেমন করে আপনার কোলের ভিতরে আমার মাথা রাখবো? বিশ্বনবী বললেন, সালাবা, মাথাটা রাখো দ্রুত। মাথাটা রাখলে আল্লাহ নবী সালাবার সঙ্গে কথা বলছে। সালাবা শুধু কাঁদতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে সালাবা বলল, ওগো নবীজি, আমার কাছে মনে হচ্ছে আমার প্রত্যেকটা রোগের ভিতরে দিয়ে যেন পিঁপড়া হেঁটে যাচ্ছে, এমন যন্ত্রণা রোগগুলোর ভিতরে হচ্ছে। আল্লাহর নবী বললেন, সালাবা, আর সময় বাকি নেই, হানা ওয়াক্তুল মাউত, মৃত্যুর সময় চলে এসেছে, শাহাদা পাঠ করো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আল্লাহ নবী বললেন, সালাবারে শাহাদা পড়ো। শাহাদা একদিকে পড়লেন, আরেকদিকে নবীজি নজর করে দেখে আল্লাহ নবীর সাহাবী সালাবার নাই। কালেমা পড়তে পড়তে সালাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিশ্ব নবী আমার নবী কুলের সম্রাট আদর করে বললেন, সাহাবীরা রে, আমার সালাবা এত পরিমাণ তওবা করেছে, এত পরিমাণ মাফ চেয়েছে, আমার সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো, গোসল দেওয়ার ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম আদর করে গোসল করে দিলেন। প্রিয় সাথী সালাবাকে গোসল করালেন। নবীজি আমার বিশ্ব নবী জানাজার নামাজ পড়ালেন। কবরস্থ করলেন আদর করে। কবরস্থ করে পা টিপে টিপে বিশ্ব নবী হাঁটতেছে। পায়ের আঙ্গুলগুলো ফেলায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো নবীজি, পায়ের আঙ্গুলগুলো কেন ফেলেন না? আল্লাহর নবী বললেন, ওমর, আমি যা দেখি তুমি তা দেখো না। আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা এসেছে, আমি নবী পা ফেলে সামনের দিকে যেতে পারি না। তাওবা মানুষকে কোথায় উঠায়? আজকে চিন্তা করেন, আমি যুবক, আমি তরুণ, আমি টেকনোলজি বুঝি, ইন্টারনেট বুঝি, ঘন্টার পর ঘন্টা উলঙ্গ মহিলাদেরকে দেখছি। একটাবার চিন্তা হয় না, এই চোখটা দিয়ে আমি আমার আল্লাহকে দেখতে চাই। এই চোখটা দিয়ে কারে দেখতে চাই? জীবনে কোনোদিন নবীজিরে দেখি নাই, স্বপ্নেও দেখি নাই। বিশ্ব নবীকে না দেখি কালেমা পড়লাম, ঈমান আনলাম। এই মাহফিলে বসে আজকে যদি নিয়ত করতে পারি, আল্লাহ এই চোখ দুইটা দিয়েছেন বড় আদর করে, এই চোখ আল্লাহ দিয়েছে বড় আদর করে, এই চোখটাকে যারা হেফাজত করবেন, নজরটাকে যারা ঠিক রাখবেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, শুধু আল্লাহকে ভয় করবেন। যিনি আপনার মেধা, যিনি আপনার জ্ঞান বাড়ায় দিবেন, তিনি কে? বলছিলাম যে তাকের ভিতর আল্লাহ একটা হার্ট দিলেন, হার্টের উপর একটা পলেপ দিলেন। ওই পলেপটা ময়লা হয়ে গেলে নূর আর বাহিরে আসে না, মাহফিলের ভিতরে কথাগুলো হৃদয় দিয়ে ঢোকে না। এজন্য যাদের চোখটা সলসলে হয়ে যায়, আপনি খেয়াল করবেন, যেই লোকটা আল্লাহর জন্য কাঁদবে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই চোখটা কাঁদবে, খারাপ ভিডিও দেখা বর্জন করবে, আল্লাহর কুদরত নিয়ে ভাববে, ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন, তিনি কে? আল্লাহ। এই জন্য কোরআন কারীমের সূরা বাকারা আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কিচ্ছু ছিলাম না, আল্লাহ আমাদেরকে আনলে, আবার একদিন শেষ হয়ে যাব, চলে যাব, একদিন আর ওয়াজ করতে পারবো না। প্রত্যেকটা ওয়াজ করার পরে আমার এটা মনে হয়, আজকের ওয়াজটা যদি শেষ ওয়াজ হয়ে যায়, আল্লাহ যেন এই ওয়াজটাকে আমার নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। করেন আমিন। যেই তরুণেরা মাহফিল সাজালো,
যেই তরুণেরা উদ্যোগ নিয়ে মাহফিল সাজালো, কোরআনের কথা শুনলে আপনার হার্টের উপরে যে প্রলেপ আছে তার উপরে জমে থাকা ময়লাগুলো দূর হয়ে যায়। কারণ কোরআনের মাহফিলে যখন বসবে ফেরেশতারা দোয়া করবে, ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, যারা কোরআনের কথা শুনতে আসলো, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আসলো, দয়া করে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ফেরেশতারা দোয়া করবে, মনগুলোকে যদি একটু পরিবর্তন করে নেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? কবরকে অন্ধকার বানাবেন না আলোকিত বানাবেন? নামাজ পড়ে না ছেড়ে? সবাই তো কয় না পড়ে না ছেড়ে। এখন আমাদের দশা কি? আমাদের দশা বড্ড খারাপ। ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানায় ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাঘাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমি আমার নাম লিখালাম জাহান্নামীদের প্যানেলে। ঠিক? আবার কয় ঠিক? ঠিক। তো জাহান্নামের প্যানেলে নাম লেখাবেন কোথায়? জান্নাতের প্যানেলে নাম লেখাবেন? নাম লেখানোর যারা প্রস্তুতি নিয়েছেন আজকের এখানে একটু যাচাই বাছাই করে দেখেন আপনি নসিহতের উপরে টিকে আছেন কিনা। রাত কি বেশি হয়ে গেছে? কষ্ট হচ্ছে? আর আধা ঘন্টা কষ্ট হবে। আমি 9টায় বসছি, 10:30 পর্যন্ত যদি হয় খুব কষ্ট হয়ে যাবে। জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। শেষ। এবারে তাকবীরটা আমার মনোপুত হয়েছে। ফেনীতে কি তাকবীর দেওয়া নিষেধ নাকি? মনে হয় একটু একটু নিষেধ আর কি। তো আপনাদের তাকবীর এরকম ডিলডাল হয়ে যেতেছে কেন দিন দিন? তাকবীর দিবেন কার নামে? আমি একটা তাকবীরও পাই না, একেবারে বলিষ্ঠ কণ্ঠের তাকবীর দেন তো দেখি একজনে। এবারের তাকবীর ঠিক আছে, বলেন আল্লাহু আকবার। তাকবীর দিব কার নামে? ভয় আছে? আরে দুনিয়ায় আসছি তো মৃত্যুবরণ করার জন্য। মাঝখানে একটা মশকারি শুরু হয়েছিল, এই তো মরেই যাব। শুনছিলেন না আপনারা? কি বলতো জানি তখন? ও মরেই তো যাব না। হায় রে মানুষ, কিছু হলেই বলতো মরেই তো যাব। ও একদিন তো মরেই যাব। হ্যাঁ বাসা, এই একেবারে পুরা মনে রাখছে। কি বলতো? এটা একটা মস্কারি মনে করতে, একদিন তো মরেই যাবে। আহারে আহারে আহা, একদিন তো মরেই যাবে। এইটা যদি আপনি অনুধাবন করতে পারেন একদিন তো মরেই যাব, সবচেয়ে বড় ওয়াজ এটা। এমন একটা ওয়াজের নাম একদিন তো মরেই যাব। মান আরাদা, যেই লোকটা চাই কোন ওয়াজ শুনে মন পরিবর্তন করব, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যদি কেউ চায় মনটাকে পরিবর্তন
এই মন শক্ত হয়ে গেছে, এটা পরিবর্তন হয় না। মন পরিবর্তন করতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। একবার যদি তুমি চিন্তা করো, মৃত্যু নামক বক্তা প্রায় প্রায় বিভিন্ন বাড়িতে আসে, ওয়াজ করে দিয়ে চলে যায়। এই একটা ওয়াজ যদি তোমার জীবনে তুমি কাজে লাগায় ফেলো, যিনি তোমার জীবনটাকে পরিবর্তন করে দিবেন তিনি কে? শিক্ষা তো নেই না, এমনকি এটা হাসির খোরাক বানিয়ে ফেলেছে, একদিন তো মরেই যাব। আরে আপনি তো মরে যাবেন। অনেকে একা একা থাকতে পারে না, অন্ধকার ঘরে ভয় লাগে। কবর এক ভয়ঙ্কর অন্ধকার ঘরের নাম। সেই অন্ধকার ঘরে যখন আপনি ঢুকলেন, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাইহি, আত্মীয় স্বজনের জুতার আওয়াজগুলো শুনবেন। আপন আপন আত্মীয়গুলো না সবাই বিদায় দিয়ে চলে এসেছে, আওয়াজ শুনবেন। আপন আপন আত্মীয় স্বজন কাঁধে করে নিয়ে গেল, কাউকে আটকে রাখতে পারবেন না। সেদিন অন্ধকার কবরের ভিতরে আপনি আলো দেখবেন জ্বলে উঠেছে। সেই আলোটা জ্বলে ওঠা দেখে ব্যক্তি অবাক হয়ে যাবে, কোত্থেকে আসে আলো? কেমন করে অন্ধকার কবরের ভিতরে পেলাম আলো? নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আলো আর আলো আপনার পক্ষে সাক্ষী হয়ে নামাজ দাঁড়ায় যাবে, আলো হয়ে নামাজ দাঁড়ায় যাবে, আপনার পক্ষে উকালতি করবে। নামাজের উকালতি সাক্ষী গ্রহণ করে যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কি? আল্লাহ। কয়জন আমরা নামাজ পড়ি, মসজিদগুলা খালি পড়ে থাকে, আল্লাহরে সেজদা দেওয়ার লোক পাওয়া যায় না। আল্লাহ আমার কাছে আপনার কাছে বেশি কিছু চায় না, শুধু চায় কেমন করে আমাকে ভুলে যাও। আমাকে যদি স্মরণ রাখতে চাও, মসজিদের দিকে আসো। তুমি চুরি করো, ডাকাতি করো, জেনা করো, মদ খাও, অন্যায় করে অন্যায় করছো, তারপরও নামাজের দিকে আসো। তোমার হৃদয় একদিন পরিবর্তন হবে, তোমার কবরটাও আলোকিত হবে ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা বসলেন, আমরা প্রত্যেকে চাই হৃদয় পরিবর্তন করব। কিয়ামতের আগে আমরা সময় কাটাচ্ছি, বিশ্বাস হয় কি হয় না? কিয়ামত অনেক দূরে, কাছে কাছে, একটু কেমন কাছে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে দুইটা আঙ্গুল এক করে দেখালেন। এরকম দেখান না, এরকম মিলায়া দেখালেন। কিয়ামত এত কাছে, কত কাছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। 1450 বছর চলে গেল স্ট্রিট, এই 1450 বছর চলে গেল স্ট্রেট। 1450 বছর পার করে আমরা আজকের সময় পর্যন্ত অপেক্ষা করছি। আমরা মনে করছি কিয়ামত অনেক দূরে। ইক্তারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। হিসাবের সময় অতি সন্নিকটে চলে আসবে, আর মানুষের গাফলতি বেড়ে যাবে। এখন একটু মিলায় নেন, কেমনে আল্লাহকে ভুলে যাচ্ছি। এক নম্বরে মিলায় দেখেন, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, যখন গনিমতের সম্পদকে মানুষ নষ্ট করবে, গনিমতের সম্পদের হিসাব রাখবে না, যা ইচ্ছা তাই করবে, গনিমতের সম্পদকে ব্যক্তিগত সম্পদ বলে চালায় দিবে। আপনি বুঝবেন ভূমিকম্প, অগ্নিবায়ু, ভূমিধস, চেহারা পরিবর্তন, এমনকি ভূপৃষ্ঠের ভিতরে নানা ধরনের আগ্নেয়গিরি ফেটে পড়া, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া,
বড় বড় আযাব আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? 2 নম্বরে দেখবেন আমার ভাইরা, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না। রাস্তার টাকা পকেটে ঢুকবে, পকেটের টাকা দিয়ে মানুষকে খুশি করবে প্রথম, সব টাকা সুদে আসলে যখন উঠায় নেবে, রাস্তার টাকা যখন নিজের পেট দিয়ে ডুববে, আপনি বুঝবেন ভূমিকম্প চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমরা কেমন চরিত্র লালন করছি চিন্তা করেন। একটা ঘটনা শোনাবো, কষ্টই জানবো না, শোনাবো, সবাই কননি থাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি কোথায় যেন চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাবলেন কোথায় চলে যান তিনি, পিছু নিলেন, পিছে পিছে গিয়ে দেখেন একটা জীর্ণ শীর্ণ বাড়ির ভিতরে ঢুকেছে। ওমর অবাক হয়ে গেলেন, এই ঘরে মুসলিম বিশ্বের প্রধান খলিফাতুল মুসলিমিন কেন গেলেন? কয়েক ঘন্টা পর আবু বকর বের হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে থেকে ঘরের দরজার মধ্যে গেলেন, দরজার মধ্যে গিয়ে নক করলেন। বুড়ি একজন মহিলা দরজা খুলে দিয়েছে, অন্ধ মহিলা দরজা খুলে দিয়েছে। এবার ওমর প্রশ্ন করলেন, ও বুড়িমা, একটু আগে যেই লোকটা এসেছিল তুমি কি তাকে চেনো? বুড়ি মহিলা বলে, না না, তারে আমি চিনি না, কিন্তু সে এমন এক মানুষ, তার জন্য মন থেকে দোয়া করি। আমি অন্ধ মানুষ, আমার জন্য খানা পিনা নিয়ে আসে, আমার জন্য বাড়ির কাজগুলো করে দিয়ে যায়। এই হচ্ছে আমাদের নেতার পরিচয়, কাজ করে দিয়ে যায়। হযরতে ওমর তিনি আকাশের দিকে তাকায় আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আবু বকর বড় কষ্ট করে আমাদের জন্য কঠিন বানায় দিয়ে গেল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যতজন আজকে এখানে বসেছি, জনপদের যারা নেতা হবে, এই জনগণ আপনার কাছে আমানত। আপনি যদি খেয়ানত করেন, আপনি জালেম, আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 3 নম্বরে ওয়াজ যাকাতু মাগরামা। এমন সময় আসবে যাকাতটাকে মানুষ অভিশাপ মনে করবে যাকাত কেন দিব? টাকা আসলে খুব খুশি, আল্লাহ এত এত নিয়ামত দেয়। একটা বার চিন্তা করেন না মিয়া, আল্লাহ আপনার নিচের হাত বানায় দিতে পারত, ভিক্ষুকের মতো আপনি হাত পেতে মানুষের কাছে টাকা চাইতে পারতেন। আল্লাহ আপনার অন্ধ বানায় দিতে পারত, মানুষ আপনার অন্ধ বলতো। 2টা হাত আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে যদি কেড়ে নেয়, আপনার মানুষ কি বলবে? কি বলবে? আতুরা বলবে। 2টা পা যদি আপনার না থাকে, আপনাকে লুলা বলবে। চিন্তা করেন, এত এত নিয়ামত যিনি আমাকে আপনাকে দিয়েছেন তিনি কে? আল্লাহ। কিন্তু যাকাতু মাগরামা, এমন সময় পৃথিবীতে আসবে মানুষ যাকাতটাকে অভিশাপ মনে করবে। আজকে দেখেন আমাদের দেশে রমজান মাস আসলে যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যাকাতের শাড়ি পাওয়া যায়। আমি দরিদ্রদেরকে বলবো, যারা আপনাদেরকে যাকাতের লুঙ্গি শাড়ি দিতে আসে, এই লুঙ্গি শাড়ি তাদের মুখে ছুঁড়ে মারেন। যাকাতের লুঙ্গি এবং শাড়ি দিয়ে
ইসলামকে অপমান এবং অবমাননা করা হয়, ঠিক না বেঠিক? কিসের যাকাতের লুঙ্গি? আপনার প্রয়োজন, আপনার বাচ্চার জন্য আপনি ক্যাপসুল কিনবেন, ট্যাবলেট কিনবেন, ওষুধ কিনবেন, ঘরের মধ্যে চাল নাই, আর সে এসে দিছে আপনার যাকাতের শাড়ি আর লুঙ্গি। আপনার ঘরে হয়তো শাড়ি লুঙ্গি আছে ঠিকই, কিন্তু এখন চাউল নাই। আপনি দেখে এসেছেন আপনার স্ত্রী কাঁদতেছে, সন্তান কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়, আপনার তিনি দিচ্ছেন যাকাতের শাড়ি আর লুঙ্গি। হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, এটা বঞ্চিত মানুষের সঙ্গে প্রতারণা, বঞ্চিত মানুষের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা, ঠিক না বেঠিক? আরে মুসলমান, আমরা বুঝি নাই পার্লামেন্টে যদি আমার কোরআনের যাকাতের আয়াতগুলোকে এস্টাবলিশ করা যায় 3 বছর লাগবে না। এর আগেই যিনি অর্থনীতির চাকা সচল বানায় দিবেন তিনি কি? দরিদ্র মানুষগুলো যাকাতের টাকা পেয়ে তারা বলবে আমরা আর যাকাত নেব না, যাদের প্রয়োজন আছে আমাদের কাছ থেকে নাও, আমরা আর যাকাত নেব না, আমাদের প্রয়োজন নাই, যাদের প্রয়োজন আছে আমাদের কাছ থেকে নাও। এমন সময় আসতে 3টা বছর যদি কোরআনের আইন এস্টাবলিশ করা যায়, যাকাতের হুকুম বাস্তবায়ন করা যায়, কর কমিয়ে যাকাত যদি আদায় করা হয়, দেশের চিত্র পাল্টে যাবে, ঠিক না বেঠিক? মুসলমান, যাকাত ব্যবস্থা আমরা বুঝি না। বাংলাদেশে অনেক ধনী ব্যক্তি আছে, কোটি কোটি টাকা দান করে, কিন্তু যাকাত দেয় না। দান করা ফরজ না নফল? কথা কয় না। যাকাত দেওয়া, যাকাত দেওয়া, আপনি নফল করেন, ফরজ করেন না, লাভ হবে? এরপরে আমার ভাইয়েরা খেয়াল দিনে শুনেন, 4 নম্বরে ওয়া তাআল্লামাদ দীনু লিগাইরিদ দীন, দিন শিখবে, আল্লাহকে রাজি খুশি করা উদ্দেশ্য থাকবে না। মানুষ আমারে বড় আলেম বলবে, মানুষ আমার ওয়াজ শুনবে, মানুষ আমাকে মুফাসসির বলবে। এই জন্য যদি আপনি আলেম হন, আপনি তাফসীর করবেন বছরের পর বছর, লা খিলাসা ইল্লা বিল ইখলাস, ইখলাস যদি না থাকে বক্তার ওয়াজ চলবে, একটা মানুষের হৃদয়ে পরিবর্তন হবে না, ঠিক না বেঠিক? এই জন্য অনেকগুলো কথা আমি আগে বলছি আপনাদেরকে, বারবার বলছি যে কথা বলেন না। কেন বলছি? আমি যদি ইখলাস নিয়ে বলতে না পারি, হৃদয় থেকে বলতে না পারি, মেকি কথাগুলা বলি, আমার হৃদয় তখন মনে হবে এই কথাটা আমি হৃদয় দিয়ে বলতে পারি নাই। তাআল্লামাদ দীনু লিগাইরিদ দীন, শুধুমাত্র কে আমার কথা শুনবে এটার জন্য আমার ওয়াজ নয়, আমার মালিক যেন খুশি হয় এজন্য আমার ওয়াজ, আমার আল্লাহ যেন খুশি হয়, আল্লাহর গোলামদের নূরটা যেন প্রজ্বলিত হয়ে যায়, তাওবার মধ্য দিয়ে হৃদয় থেকে আলো বিচ্ছুরিত হয়ে আল্লাহর গোলাম যেন সিজদা অবনত হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, আজকের মাহফিলে যারা বসছে হিসাব মিলায় নেন। এখন এমন বক্তা আছে পরিকল্পিত ঘরে বসে ওয়াজ করে, পিছনে গ্রিন স্ক্রিন দিয়ে ব্যানার বানায়। কথাগুলো আমি বলতাম না, একেবারে না পেরে বলছি। গ্রিন স্ক্রিন দিয়ে একটা ব্যানার বানায়, ওইটার উপরে ব্যানার লাগায় দেয়, দিয়ে তারপরে ওয়াজ করে। ওরা নিয়ত কি? মানুষকে ওয়াজ শোনাবে। তো যদি আপনি মানুষকে ওয়াজ শোনাতে চান, কে চাইলে আপনি বক্তা হতে পারবেন? সবাই তো বললেন না। আল্লাহ চাই। আল্লাহর কাছে আপনি বলেন, এই মাটি আপনি টেস্ট করে এরপরে ওয়াজের ময়দানে নামেন। বস্তি বানাতে সময় লাগে না, কয়েকটা পলিথিন একত্রিত করে, বাঁশ একত্রিত করি বস্তি বানানো যায়। কিন্তু একটা টাওয়ার নির্মাণ করতে হলে সয়েল টেস্ট করা লাগে, পাইলিং করা লাগে, ইঞ্জিনিয়ার দিয়ে এটার নির্মাণ কাজের জন্য কি কি লাগবে সেটা নিয়ন্ত্রণ করা লাগে। সুতরাং টাওয়ার নির্মাণ করার চেষ্টা করেন, টর্নেডো আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, হক্কানি আলেমদেরকে দমাতে
শেষ। জিহাদের কথা বললে বিরাট ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। আহারে মুসলমান, হক কথার উপরে আমরা আছি, হক কথার উপরে আমরা থাকব। কথা কয় না, থাকবে। হক কথার উপরে থাকতেই হবে মুসলমান। যখন আপনি দেখবেন, যখন আপনার চোখে পড়বে আইয়ুসাল মুরশিদ, আলেমরা কষ্টে আছে, জুলুম নির্যাতন নিপীড়নে আছে, আপনি বুঝবেন জমিনের মধ্যে শাস্তি চলে আসার সময় চলে এসেছে। ঠিক না? ভূমিকম্প কেন হয় টের পান না, এই জন্য ভূমিকম্প হচ্ছে। মিলে নেন একটা একটা করে। আমরা আলেমরাও দায়ী। আলেমদেরকে বলবো, আলেমেরা ওই আলেম হন আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলমটারে কাজে লাগাবে, যে আলেম ইলম অনুযায়ী আমল করবে। আল্লাহর কাছে আমি এবারও কাবা দেখে এই দোয়াটাই করছি, আল্লাহ আল্লাহ তুমি এমন আলেম বানায়ো না, ওয়ালা তাকুন জিসরান, শুধুমাত্র বাহন বানায় দিও না, যেই বাহনের উপরে মানুষ পাড়ায় পাড়ায় জান্নাতের দিকে চলে যাবে, আর আমার মতো গোলামকে আল্লাহ আপনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন, আর বলবেন গোলাম তোর কোন একটা ওয়াজ আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। এইরকম গোলাম আল্লাহ আপনি বানায় না। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, ওই আলেম আল্লাহ আপনি বানায় দেন, যে আলেম যা বলবে নিজে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমল করবে। এমন আলেম যেন আল্লাহ আলেমদেরকে বানায় দেয়। পরে আমি আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বরে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর কথা স্বামী অক্ষরে অক্ষরে মানবে, নিজের মাকে কষ্ট দিবে, নিজের মাকে গোল করে রেখেছে, স্ত্রী নিয়ে সন্তান ঘুমায়, পুলিশ গিয়ে ধরেছে, অথচ মা সন্তান পেশাবের মধ্যে থাকলে ঠান্ডা লেগে যাবে, নিউমোনিয়া হবে, সন্তানকে পেশাবের মধ্যে মা রাখে না, ঘুম ভেঙে মা সন্তানকে পরিষ্কার করে। আজকের এখানে দেখেন আমার ভাইরা, এমন সন্তান আছে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে, এমন মা আছে, এমন সন্তান আছে, ঐশীর মতো সন্তান মা বাবা দুজনকেই ছুরি দিয়ে মেরেছে। এমন ঘটনাগুলা যখন দেখবে বুঝবেন ভূমিকম্প আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? সময় ফুরিয়ে আসতেছে, সময় চলে আসছে। এরপরে আমার ভাইরা দেখবেন এমন সময় আসবে 6 নম্বরে আক্কা উম্মাহু, মাকে মারবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এখন অহরহ ফেসবুকে আমরা দেখি মায়ের গায়ে হাত তুলে, অথচ আমরা দেখেছি সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথার মগজ বের হয়ে গেছে, মা সন্তানটাকে কলিজার সঙ্গে রেখে দিয়েছে, নিজের মাথা দিয়ে দিয়েছে, সন্তানের ক্ষতি হতে দেয় নাই, লঞ্চ ডুবে গেছে, নিজের বুকের সঙ্গে সন্তানকে রাখে নাই, কারণ মা জানে বুকের সঙ্গে যদি রাখি আগে সন্তানটা মারা যেতে পারে, পিঠের মধ্যে সন্তানটা রাখলে যতক্ষণ মা জীবিত ছিলেন হাত দিয়ে ধরে রেখেছিলেন আমার সন্তানটা যেন বাঁচে। এরপরেও যখন আর পারে না, পিঠের উপরে সন্তান রেখে দিয়েছে। এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। যেই বাবা আপনার জন্য সারা শরীরটা ভিজায় ফেলে, বৃষ্টির মধ্যে ভিজে, রোদের মধ্যে গা পুড়ে যায়, এত কষ্ট করে, তারপরেও বাপ সন্তানকে বুঝতে দেয় না। সেই মায়ের সঙ্গে
বাবার সঙ্গে যখন খারাপ আচরণ হবে বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? 7 নম্বরে দেখবেন আদনা সদিকহু, বন্ধুরে খুব কাছের মনে করবে। 8 নম্বরে দেখবেন আকসা আবাহু, বাপরে দূরের মনে করবে। আজকেও আব্বা আমারে ফোন দিছে, বাজান কয়টার দিকে আসবা? আমি বললাম আব্বা তাড়াতাড়ি শেষ করবো, তাড়াতাড়ি আসবো। বাপ বলতেছে আরে আমার বাজানের কত কষ্ট হয়। আমি চিন্তা করলাম এই কথা বলাটার মানুষ আর কয়দিন আল্লাহ রাখছে? জয়দিন জমিনে আছে রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যতদিন আছে আপনি যদি একটু সুন্দর আচরণ করতে পারেন আল্লাহ খুশি, বাপ মা খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো কুল কায়নাত খুশি। আপনাকে কষ্ট দেওয়ার মতো কেউ থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। মা বাপরে খুশি করে। আজকে সমাজে মা বাপরে বড় কষ্ট দেওয়া হয়, মা বাপরে বড় দুঃখ দেওয়া হয়। মা বাপরে কষ্ট দিন, আপনি একদিন মা বাপ হবেন, সেদিন আপনি বুঝবেন মা বাপ হারায়, আহারে কি হারায় ফেলছে। যখন আমি মিশর চলে গেলাম, পরীক্ষার সময় আসলে হৃদয়টা চুরমার হয়ে যেত। আহারে সবাই আছে, শুধু আমার মা জননী অনেক দূরে। দোয়া চাইতে হলে ফোন দিতাম পরীক্ষার আগে, কয়েকবার করে বলতাম আম্মা আমার জন্য দোয়া করে, আম্মা আমার জন্য একটু দোয়া করে। আর মনটা ধুমড়ে মুছড়ে যেত, আহারে আমার মাটা সামনে নাই। আজ অবধি এত বড় হয়েছি, আল্লাহ তাআলা কোরআনের কথা বলায় যতদিন আমি বের হই আমি কয়েকবার ঘুরে ঘুরে মায়ের কাছে যাই আর বলি মা আমার জন্য দোয়া করবে। আর মনে করি আল্লাহ এই সফরটা আমার জীবনের শেষ সফর হয়ে যেতে পারে। যদি শেষ সফর হয় রিদার রব্বি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, এই বের হওয়াটা মা বাবার সন্তুষ্টির উপর আল্লাহ আপনি কবুল করে নিন, পড়েন আমিন। এজন্য মা বাবার সাথে সুন্দর আচরণ করুন। এরপরে 9 নম্বরে দেখবেন যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, কিয়ামতের আগে মসজিদের ভিতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যাবে। আজকে দেখেন কিছু টাকাওয়ালা, কিছু পয়সার মালিক, সামান্য নেতা খতিবের মুখের সামনে দাঁড়ায় যখন বেয়াদবি করে ওই বেয়াদবকে টেনে বসায় দেন, কারণ ওই বেয়াদবের কারণে আযাব আসতেছে, ঠিক না বেঠিক? বেয়াদবকে বসায় দেন যে বেয়াদব তুমি বসো, তোমার বেয়াদবি বরদাস্ত করা যায় না। যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, দেখবেন মাহফিলে মাহফিলে কাউন্টার দেওয়ার জন্য দাঁড়ায় যায়, বসায় দেন। বেয়াদবির জায়গা কোরআনের মাহফিল হতে পারে না, ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে এটা দেখবেন, মাহফিলের মধ্যেও দেখবেন। এরপরে দেখেন 10 নম্বরে, কয় নম্বর? 10 নম্বরে আমার ভাইরা ওয়াসাদাল কাবিলা ফাসিকুহুম, এমন সময় আসবে জনপদে জনপদে এলাকায় এলাকায় নেতা যত হবে সব ফাসিকগুলা নেতা হবে। বেনামাজি, নামাজ নাই, দিন নাই, এমন নেতাগুলা নেতৃত্ব দিবে, ঠিক না বেঠিক? ছোট ছোট পোলাপান কইছে ঠিক। তার মানে এখন যুবকরা জেগে উঠতেছে। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন, যুবকেরাই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কি না? এরপরে আমার ভাইয়েরা 11 নম্বরে চলে যান। ওয়াকানা যাঈমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় গাদ্দার, বড় বড় গাদ্দার যখন বড় বড় নেতা হয়ে যাবে আপনি বুঝবেন ভূমিকম্প, অগ্নিবায়ু, ভূমিধস, দাবানল জ্বলে ওঠার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? এবার আসেন 12 নম্বরে ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, কখনো কখনো দেখবেন এই লোকগুলোরে মানুষ সম্মান করে। ভাই আপনার লাই কলিজা কাটি দিল, কি দিব? আর সামনে তো গেলেই কক আল্লাহ এত কিছু দেখেন,
হেতেরে দেখেন না, ঠাড়া ঠাড়া হেতে কপালের মধ্যে ফাড়া, এরকম লোক আছে না নাই? এরকম বদদুয়া দিয়েন না কিন্তু, কথার কথা বললাম আর কি। এখন কম এই যে লোকটারে সামনাসামনি সম্মান দেখালো, আসলে এটা সম্মান না অসম্মান? রসুল কয় মাখাফাতা শাররিহি, এতে মিথ্যা মামলা দিবে, ঘরবাড়ির মধ্যে হামলা চালাবে, সে লুট করবে, দোকানপাট ছিনতাই করবে, ডাকাতি করবে। এই জন্য ডাকাতটাকে মানুষ সম্মান দেখায়, ঠিক না বেঠিক? এটা সম্মান না, এটা জুতা পিটা। এটা কি? এটা কি? একজনে কইছে জুতার পিঠা। যাই হোক, এটা যদি জুতার পিঠাও হয়, সম্মান না অসম্মান? এটা অসম্মান। কয় নাম্বার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শ্রোতা একজনে দিছে, সব শেষ করি। আপনার বাড়ি কোনায়? 10 নাম্বার বলে। কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? এরপরে 13 নাম্বারে আসেন আমার ভাইয়ারা, জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, গান বাজনা বেড়ে যাবে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, রমণী, দেহ ব্যবসায়ী, এই সমস্ত রমণী, গায়ক গায়িকা যারা নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, এই সমস্ত বাজে মহিলাদের দাম যখন বেড়ে যাবে, আপনি বুঝবেন জমিনটা প্রকম্পিত হবে, তসনস তসনস করে জমিনটা কাঁপবে, ঠিক না বেঠিক? বাড়ছেনি? কথা কয় না, বাড়ছেনি? আহারে, আলেমদের একটু টাকা হইলে এত বড় বড় চোখ করে তাকায়। দেখছস হুজুরের এত টাকা কেমনে হইল, এই হুজুর কেমনে এত বড় বাড়ি করল? আর তাদের ঘরের ভিতরে টনকে টন মদ পাওয়ার পরেও কয়েকগুলা খালি বোতল ছিল। কি বোতল? খালি বোতল। তুই যে রাখলি, তুই ভালো মানুষ নি, তোর রুচি ইচ্ছে কিনলে, তুই তো খালি বোতল রাখস। বালানি খালি বোতল, এটা কির বোতল? কথা কয় না, কির বোতল? তো খালি হয়েছে কখন? খাওয়ার পরে না, খালি হয়েছে কখন? তুই একলা না, আরো লগে অনেকজন, অনেকজন মিলি খাইছে, দিকে তো এতগুলা বোতল হয়েছে, ফালাইবার সময়ও 5 লোক। এদেরকে নিয়ে যখন নাচবে, আপনি বুঝবেন মাথার ওসে ঠাডা পড়ার সময় চলে আসছে। পড়তেছে না এখন? একটার পর একটা দেখবেন। বাংলাদেশের পঞ্চগড়ে হঠাৎ করে 35টা বাড়ি জমিন গিলে খাইছে, মানে ডেবে গেছে। হাসফা, রসুলের কথার আযাব, ভূমিকম্প হয়ে গেল সেদিন, আবার মাটি গিলে খেয়েছে। তার মানে বুঝেন আযাবের পর আযাব আসছে, এখনই সংশোধন হওয়ার সময়, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা, ওয়াশুরিবাতিল খামর, মদ খাওয়া বেড়ে যাবে। বাড়ছে না কমছে? হ্যাঁ, কি করছে? এখনই বাড়ি গেছে না, এই এলাকায় বাড়ি গেছে? পুরা বাংলাদেশে বেড়ে গেছে। ঠিক কইছে 5 জনে। কিরে, পুরা বাংলাদেশে বেড়ে গেছে। এটার জন্য দায় পার্শ্ববর্তী কয়েকটা দেশ, আমি আর নাম নিলাম না। তোমরা যারা আমার দেশকে মাদকাসক্ত বানাতে চাও, আমার দেশের যুবকেরা জেগে উঠবে, বেশি দিন সময় লাগবে না। যুবকদের হৃদয়ের ভিতরে লুকানো নূর এখনো রয়েছে। রূহটা বের হওয়ার আগ পর্যন্ত যদি কোন একটা বার এই নূরটা প্রজ্বলিত হয়, মদ ভেঙে টুকরা টুকরা করে দিবে, মদ সে পান করতে পারে না, ঠিক না বেঠিক? এবারে তাকবীর ঠিক আছে, তাকবীর দিবেন আল্লাহর নামে। বহুত স্লোগান নির্বাচনের সময় আমরা দিই,
হাসা না মিশা? মিশা নেই। একজনে কইছে 100%, আমি কইনি। কিন্তু এই মিশা মিশা স্লোগান দিলেন লাভ হয় না। কিন্তু যদি আজকের এখানে বসে একটু আল্লাহরে ডাক দেন, কত বড় আমার আল্লাহ। আমি মাঝে মাঝে সমুদ্রে যখন ভ্রমণ করি আর চিন্তা করি, আল্লাহ কি বিশাল তোমার সমুদ্র। মাঝে মাঝে যখন প্লেনে যাই, আকাশটার দিকে তাকায় দেখি কোনো কুল কিনারা দেখা যায় না। চিন্তা করি, আল্লাহ কিসের অহংকার আমার অস্তিত্ব একটা ধূলিকণা পরিমাণ, তার চাইতে নিম্ন, তার চাইতে ছোট। এই বিমানের কাছে আমি কদ্দুর, আকাশের সামনে আমি কটুক, আর তোমার সামনে আমি কত ক্ষুদ্র। আল্লাহ, তোমার সিংহাসনের সামনে 7 আকাশ 7 জমিন, আল্লাহর কুরসি আল্লাহ সিংহাসনের সামনে রাখলে কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন হারায় যাবে, আল্লাহর কুরসির সামনে 7 আকাশ 7 জমিন রেখে দিলে আংটির মতো ছোট্ট হয়ে হারায় যাবে। কত বড় আমার আল্লাহ, কত বড় আমার আল্লাহ। সে আল্লাহর সামনে আমরা ক্ষুদ্র গোলাম। নেশা করে যারা জীবনকে শেষ করে দিচ্ছেন। আমি এক ড্রাগ অ্যাডিক্টেড ব্যক্তির সঙ্গে অনেক লম্বা কথা বললাম, নসিহত করার চেষ্টা করলাম। বলেই ফেলি তার বাড়ি চিটাগাং বাড়ি। তো আল্লাহর গোলাম বলল, হুজুর আমি প্রতিদিনই চাই ফিরে আসতে, কিন্তু যখনই নেশাগ্রস্ত হয়ে যায় তখনই লজ্জা আমাদেরকে চেপে বসে। লজ্জা এমন ভাবে চেপে বসে, আমি বুঝি আমি অন্ধকার এক জগতের ভিতরে ডুবে গেছি। আমার নূর আর জ্বলতেছে না, আমার আলো নিভে গেছে। তখন আমি অন্ধকারে থাকতে পছন্দ করি। এই জন্য দেখবেন নেশা করার পরে থাকে কই? অন্ধকারে, ডুবার পাশে, ঝোপঝাড়ের জঙ্গলের কোনায় চুপ করে বসে আছে জিম দিয়ে। তো সে বলল, আমি তখন সবই বুঝি আর টের পাই আর চিন্তা করি, আহারে যদি অন্ধকার থেকে বের হতে পারতাম। তো তাকে বললাম, তুমি নামাজ চালায় যাও। যুবকটার সঙ্গে আমি কিছুদিন পর পর দেখা করতাম, নামাজ চালায় যাও। যুবকটা নামাজ চালিয়ে গেল, বলল, হুজুর আমি নেশা একটু কমাইছি। আবার দেখা করলাম, তুমি চালায় যাও নামাজ। যুবকটা বলতেছে, হুজুর আমি আরো কমাই দিয়েছি। আমি যতবার সফর হয়েছে ওইদিকে থাকার সুযোগ হয়েছে, যুবকটাকে ডেকে এনেছি, বোঝানোর চেষ্টা করেছি। গত বছর গিয়ে দেখি নামাজ পড়ার বদৌলতে আল্লাহ পাক এই যুবকটাকে নূর দান করে দিয়ে নেশা থেকে মুক্ত করে দিয়েছে। এজন্য আমার ভাইরা, নেশাকে নির্মূল করা লাগবে, নিয়ন্ত্রণ করা না। কিছু কিছু খান এটা বলা না, নিয়ন্ত্রণ করা লাগবে। নেশাখোরদেরকে নামাজি বানাতে হবে, ড্রাগ এডিক্টেডদেরকে নামাজের দিকে নিয়ে আসেন। এই সমাজে অবশ্যম্ভাবী পরিবর্তন যিনি অবশ্যই দেবেন তিনি কে? এরপরে আমার ভাইয়ারা, সর্বশেষ ওয়ালানা আখিরু হাদিহিল উম্মাহ আউয়ালিহা, যেদিন দেখবেন বর্তমান লোকেরা, পূর্বিকার সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, আলেমদেরকে গালি দিবে, বলবে তারা কিছু বুঝে না, আমরা অনেক কিছু বুঝি। তাদের কাছে প্রযুক্তি ছিল না, আমাদের কাছে আছে। এইভাবে যখন গালি দিবে, নবীজি বলেন, ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অগ্নি বায়ু আসার অপেক্ষা করো, চারদিকে আগুন জ্বলবে, তোমাদেরকে ধাওয়া করবে, জ্বালা দিবে। জালজালা, ভূমিকম্প আসবে, ওয়া খাসফা, ভূমিধস আসবে, ওয়া মাসখা ওয়া কাযফা, বিভিন্ন জায়গায় দাবানল জ্বলে উঠবে, চেহারা পরিবর্তন হয়ে যাবে। আয়াতিন তাতাবা কানিদামি বালিন ফাতাতাবা সিলকুহু ফাতাতাবা, এমন সময় আসবে পুতির মালা থেকে একটা দানা পড়ে গেলে টাস টাস করে যেমন একটার পর একটা পড়ে, একটার পর একটা আযাব আসবে, ওই আযাব থেকে কেউ
বাঁচতে পারবে না, ঠিক না ঠিক? বাঁচার জন্য আজকের মাহফিলে যারা বসেছি কয়েকটা সময়কে একটু কাজে লাগাবেন, পারবেন ইনশাআল্লাহ? ওয়াজ বেশি হননি? ও আল্লাহ রে আল্লাহ, ও আল্লাহ রে আল্লাহ, আরো 1 ঘন্টা নেই কোনটাই কইছি। মাশাআল্লাহ, এতে আমার বন্ধু না শত্রু? বন্ধু নেই। বন্ধু যদি ইচ্ছা হয় তো বটটা বাসি আর মরি, লাভ কি হোক? বাসিও লাভ না, মরিও লাভ না, দোয়া করতে না তো চিন্তা করেন। ওয়াজ শুরু করলাম 9টায়, এখন বাজে 11টা। আমি মনে করছি 10:30টার সময় আল্লাহর নাম লয়ে উঠে যাবো, কিন্তু ওয়াজ যে এতক্ষণ হয়ে গেল আমি চিন্তা করতে পারিনি। এখন 5টা কাজ দেই, বাড়ির কাজ, এই কাজটা করবেন কিয়ামতের আগে। এখন একজন উঠেন, এতক্ষণ দেন ওয়াজ শুনছি, এখন মনে করছি দেখছস হুজুর এখন না জানি কি চায়, সব বন্ধ, এখন দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখন আল্লাহর একটু ডাক দেন, কোন আল্লাহু আকবার। কি সুন্দর মনোযোগ আসছে দেখছেন? প্রথমে যদি না বকতাম সুন্দর মনোযোগটা হইতো না। এই জন্য আমি আমারটা আদায় করে নিলাম। আপনারা আপনাদেরটা আদায় করে নিতে পারছেন তো? পারছেন তো? দূর দারাজ থেকে আপনারা আসছেন, আমার মতো নালে কি বলবে আর আপনারা কি শুনবেন। তবে হ্যাঁ, আজকের একটা কথায় যদি আল্লাহর কোন একটা গোলামের হৃদয়টা একটু প্রজ্বলিত হয়, এটা আমার সফলতা, এটা আমার নাজাতের ওসিলা হতে পারে। একটু 5টা আঙ্গুল উঠান তো দেখি। মাশাআল্লাহ, এই আঙ্গুলটাতে আল্লাহর একটা নাম নেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। এই আঙ্গুলটাতে বলেন আর রহমান, এই আঙ্গুলটাতে বলেন আর রহিম, আল হাই আল কাইয়ুম। কয়টা হলো? এবার আমি একেবারে চুপ। 5টা নাম একটু আপনারা বলেন তো দেখি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। কয়টা হলো? জোরে বলেন, আবার বলেন। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই 5টা নাম নবীর আল্লাহর কাছে জিজ্ঞাসা করতো, আল্লাহ ইসমুল্লাহিল আযম, আপনার সেরা সেরা নামটা একটু শিখিয়ে দেন। নবীরা যেটা জানতে চাইতো আল্লাহর কাছে। আজকের মাহফিলে এই 5টা নাম কার মুখস্থ হয় না? একটু হাত তুলেন তো দেখি। একজনের হয় না, কিনলে হয়েছে? মাশাআল্লাহ, হয়েছে তো? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। অনেক পরীক্ষার্থী ছেলেরা আছে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চায়, ভালো পড়তে হবে, আল্লাহরে 5টা নাম ধরে ডেকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। চাকরি নাই, 5টা নাম ধরে ডেকে ডেকে দোয়া করেন। আপনি অভাবী, 5টা নাম ধরে ডেকে ডেকে দোয়া করেন। আপনার সন্তান হয় না, 5টি নাম ধরে ডেকে ডেকে দোয়া করেন। আসআলুকা বিসমিকাল আযম, আয় আল্লাহ আপনার ইসমে আযম গুলো বলে বলে ডেকেছি, ডাকে সাড়া দাও। ইসমুল্লাহিল আযম, আল্লাহর বিরাট বিরাট নামগুলো 5টি। এই 5টা নাম ধরে আল্লাহর যে গোলাম ডাক দিবেন, যিনি সাড়া দিবেন, তিনি কে? এজন্য আজকের মাহফিলে আমরা এই 5টা নাম ধরে ডাকতে পারবো না? ইনশাআল্লাহ পারবো? বলেন পারবো? এরপরে আমার ভাইয়েরা খেয়াল করেন,
ভাগ্য লিপিবদ্ধ হয়েছে আমার আপনার জন্মের কত বছর আগে? কথা কন না, আপনি ফতোয়া দিছেন এত আগে ভাগ্য লিপিবদ্ধ হয়েছে, তো দুনিয়ার লাই এত খাবলায় কি? 30 বছর চলে যায় বাবার হোটেলে, সন্তান বাবার এখানে খায়, পড়াশোনা করে, বড় হয়, চাকরি খোঁজে, 30 বছর শেষ, আর বাকি থাকে কয় বছর? এরপরে ধরেন আপনি 60 বছরই আল্লাহ আপনার হায়াত দিল, তাহলে বাকি থাকে কয় বছর? চাকরি বাকরি করলেন, সন্তানাদি হলো, এই তো শেষ জীবন। এই জীবনের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য আল কদর কদরা, ভাগ্য দুই ধরনের, একটা পরিবর্তন হয় না, আরেকটাকে যিনি পরিবর্তন করে দেন বিভিন্ন কারণে তিনি কে? এক নাম্বার কারণ, কয় নাম্বার? আদ-দুআ, বেশি বেশি করে দোয়া করবেন। দোয়ার কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বারে আমার ভাইরা খেয়াল করে শুনেন, বিররুল ওয়ালিদাইন লা তারুদ্দুল কদা ইল্লাল বির। ভাগ্য পরিবর্তন হয় না, তবে হ্যাঁ হবে যদি আপনি পিতামাতার সঙ্গে সৎ আচরণ করেন। যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? আল্লাহ। 3 নম্বরে সিলাতুর রহিম, আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি, রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে, এটা যদি চান আত্মীয় স্বজনের খবর নেন, ফুপির খবর নেন, চাচার খবর নেন, খালার খবর নেন, দাদা দাদি নানা নানির খবর নেন, আত্মীয় স্বজনের খবর নেন। এই খবর নেওয়ার কারণে, সিলাতুর রহিমের কারণে যিনি আমার আপনার রিজিকের ভিতরে, হায়াতের ভিতরে বরকত দিবেন তিনি কে? আল্লাহ। 4 নাম্বার তাসবিহ, বেশি বেশি জিকির করবেন, জিকির করবেন। আমরা তো এখন জিকির করি না, জিকির বুঝিও না, জিকির করবেন। জিকির করলে যিনি আমার আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? আল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জিকির করবেন আল্লাহ, উঠতে বসতে পাশে ফিরতে আল্লাহর জিকির করবেন। ইস্তেগফারটা দিয়ে নিজের জিহ্বাটাকে ভিজিয়ে ফেলবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার। আপনি যদি এমন জিকির করতে পারেন, তাসবিহ পড়তে পারেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, অর্থ নাই অর্থ দিবে, সম্পদ নাই সম্পদ দিবে, সন্তান নাই সন্তান দিবে, বিপদগ্রস্ত আছেন মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। সংকীর্ণ পৃথিবীর ভিতরে প্রশস্ত জমিনকে যিনি উন্মুক্ত করে দিবেন তিনি কে? আল্লাহ। এরপর বিপদে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন, বের হওয়ার রাস্তা যিনি দেখায় দিবেন তিনি কি? আল্লাহ। ইউনূস আলাইহিস সালাম কোথায় জানি বিপদে পড়ছিলেন? কোথায়? মাছের পেটে তিনি বিপদে পড়ে গেলেন। মাছের পেটে সমুদ্রের অন্ধকারে, গহীন অন্ধকারে পড়ে গেলেন। রাতের অন্ধকারে, সমুদ্রের অন্ধকারে, মাছের পেটের অন্ধকারে
অন্ধকারে ঢেউয়ের পর ঢেউয়ের অন্ধকারে পড়ে গেলেন। সে অবস্থায় তিনি ভুলে যান নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি যখন পড়লেন, যিনি এই অন্ধকারগুলো থেকে হেফাজত করলেন তিনি কে? আল্লাহ তাআলা জানায় দিলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যিনি মুমিনদেরকে বিপদ থেকে হেফাজত করেন তিনি কে? আমরা কি নাম দিয়েছি জানেন? দুআয়ে ইউনুস। এটা নাকি দুআয়ে ইউনুস, ইউনুস আলাইহিস সালামের দোয়া। একটু চিন্তা করেন ইউনুস আলাইহিস সালাম দোয়ার ভিতরে পড়ল কি? প্রথমে বলছে লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সুবহানাক, আপনার পবিত্রতা ঘোষণা করছি, ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, জুলুম করে ফেলেছি, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়েছি, জালেম হয়ে গেছে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি। নিজেকে সঁপে দিয়েছে কার কাছে? আল্লাহ এত মায়া লেগে গেছে। সমুদ্রের ঢেউয়ের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই তিন অন্ধকার থেকে যিনি হেফাজত করলেন তিনি কে? প্রথমে বললেন লা ইলাহা ইল্লা আন্ত, এটা তাওহীদের ঘোষণা। তাহলে এখানে তিনি তাওহীদের ঘোষণা করলেন। এরপরে বললেন সুবহানাক, এখানে তিনি তাসবিহ পড়লেন। এরপরে তিনি বললেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আত্মসমর্পণ করলেন, সারেন্ডার হলেন আল্লাহর সামনে। এই যে গভীর অন্ধকারের ভিতরে পড়ে আল্লাহর কাছে অবনত চিত্তে যখন ডাকলেন, যিনি ডাকে সাড়া দিলেন তিনি কি? আমার ভাইয়ের এই জন্য 4 নম্বরে তাসবিহ পড়বেন, যিনি ভাগ্য পাল্টায় দিবে তিনি কে? এবার যাব কয় নাম্বার? কত নাম্বার বললাম আজকে মনে থাকবে? আল্লাহ ভালো জানে। এবার কয় নাম্বার? এখন আমি দেখি কে কে উঠে। দুজন একটু বল না বাবা, মাশাআল্লাহ, একজনে ছুটছে। হুজুর হেমিয়ার বয়স কম, আমার বয়স বেশি গেছে। এবার আছেন তো? জোরে কোন আল্লাহু আকবার। আপনারা বসে বসে ওয়াজ শুনতেছেন, আল্লাহ কত গোলাম দাঁড়ায় দাঁড়ায় পুরো ওয়াজ শুনছে। আল্লাহ এদেরকে জান্নাতের জন্য কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। পুরাটা ওয়াজ তারা দাঁড়ায় শুনলো কষ্ট করে, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিক, পড়েন আমিন। এমনকি আমি লক্ষ্য করে দেখছি পিছনে যিনি এমনি আদ্দি খাড়াই রয়েছিল, আমি মনে করছি সিভিলে কেউ আসছে মনে হয়, এই জন্য হাতটা তো উঠায় না। উনি এখনো আছে, সিভিলের ওকারা যাই হোক অসুবিধা নেই, উনি ওয়াজ তো শুনছে। আল্লাহ শুকরিয়া, বলেন আলহামদুলিল্লাহ। এবার যাব কয় নাম্বার? সবাই বলেন। একজনে উঠতে গেলে টানি বসাই দিন আমার নামে। এখন আর ওয়াজ চলবো 10 মিনিট। 10 মিনিট হাতে ধরে। কবে মিনিট? 10 মিনিটে অনেক হয়ে যাবে নাকি? 10টা মিনিট আল্লাহর জন্য একবারে নিরেট দেখায় দিব। কোরআনের একটা আয়াত আল্লাহ বলছেন ওয়া কানাল ইনসানু আজুলা, মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে। আল্লাহ সম্পদ দেন, কেন বড় লোক পারলে সিঁড়ি ছাড়া লাভ দেন, বড় লোক হওয়া লাগবে তো। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া কানাল ইনসানু কাফুরা, তাড়াহুড়া করে কিছু টাকা বানাই ফেলছে। এবার শুরু হয়েছে আল্লাহরে অস্বীকার করা। এমনি টাকা পাইছি, বাপরে বাপরে বাপ, দিন রাত করছি, রাত্রে দিন করছি, এরপরে টাকা আসছে। হাতে দিনের রাত করছে, রাত্রে কুফুরি কথা। তুই দিনের রাত করতে পারবি না জীবন, রাত্রে তুই দিন করতে পারবি না। কয় সব করছি, এরপরে টাকা আছে, এখন খালি কস ইয়ানে টিয়া দেন, হিয়ানে টিয়া দেন, কি পাইছিস? এরকম লোক আসছে না নাই?
এরপরে আল্লাহ আবার স্মরণ করায় দেয় ওয়া কানাল ইনসানু কাতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণতা করে, যার যত আছে এরপরেও কৃপণতা করে, এমন লোক আছে না নাই? এরপরে আল্লাহ কি কয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, অহেতুক সবচেয়ে বেশি বিতর্ক করে। এখন আজকে এই মাহফিল থেকে ভাগ্য পরিবর্তনের জন্য একটা কাজ আমরা করে যেতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ কাজ, যেতে দুধ দিব বসাই দিবেন। সর্বশেষ কাজটার নাম হলো সাদাকাতু তারুদ্দুল বালা। আগুন লাগলে পানি ঢাললে যেমন নিভে যায়, ভাগ্যের খারাপি থেকে বাঁচার জন্য অধিক পরিমাণে দান করেন। দান করার কারণে ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? কয়টা? 5টা। আসি কয় নাম্বার? এখন কি একটু হাত দেখাতে পারবো যে আল্লাহ আমরা কৃপণ না? কে কে কৃপণ না একটু হাত তুলে তো দেখি। আমি নিজেও কৃপণ না, আলহামদুলিল্লাহ। আমরা কৃপণ না এটা বলতে পারি? বলেন বলতে পারি? এবার হাতগুলা